বন্ধুরা, একটি জঙ্গলে একটি সিংহ থাকতো। তো সিংহটা খুবই বুদ্ধিমান এবং শক্তিশালী। সে সবসময় চাইতো যে তার জঙ্গলটা খুবই সুন্দরভাবে থাকে, এবং এই সিংহটা এটাও ভালো করে জানতো যে তার শিকারের জন্য মাংস খেতে হয়। তাই সেজন্য এই সিংহটা বাজে যে দুষ্টু পশু পাখি যে থাকে তাদেরকে খেত। তো সেই শান্তিপূর্ণ জঙ্গলে একদিন এক পাজি দুষ্ট শিয়াল চলে আসে। সেই শিয়ালটা মূলত একটি পাজি শয়তান শিয়াল ছিল, যে জঙ্গলের প্রত্যেকটি পশু পাখিকে বিভিন্ন ধরনের ভাবে অত্যাচার করে মেরে তাকে খেয়ে ফেলতো। সেই কথা আবার সিংহ রাজার কাছে চলে যায়। এক পাখিতে গিয়ে সিংহ রাজাকে বলতে লাগলো, মহারাজ মহারাজ, আমাদের জঙ্গলের অবস্থা তো প্রচন্ড খারাপ। একটা পাজি শিয়াল এসে কোথা থেকে যেন আমাদের জঙ্গলের উপর আক্রমণ করেছে। পাজি শিয়ালটা যাকে পাচ্ছে তাকে ধরে মেরে খেয়ে ফেলতেছে। এখন তো আমাদের বেঁচে থাকা একটা দুষ্কর হয়ে গেছে। আপনি একটা কিছু করুন, না হয়তো আমরা বাঁচবো না ওই পাজি শিয়ালের হাত থেকে। ওই পাজি শিয়ালকে আমার উপরে ছেড়ে দাও, আমি ওই পাজি শিয়ালকে দেখে নিব। ওই পাজি শিয়ালকে এমন শিক্ষা দিব যাতে ওই পাজি শিয়াল আর কোনোদিন এই আমাদের জঙ্গলে না আসতে পারে। হুম, তুমি যাও টনি, আমি দেখতেছি ব্যাপারটাকে। তুমি যাও। টু 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 টু, আমি হলাম টুনি। আমি বলতেছি আজকে থেকে আমাদের জঙ্গল আবার আগের মতো হয়ে যাবে। মহারাজ, আমি বলে দিচ্ছি এখন গিয়ে সকলে আবার আগের মতো শান্তিতে থাকবে আপনার ভরসায়। টুই টুই টুই। এরপর টনি সেখান থেকে চলে যায় মনের খুশিতে। আর সিংহ রাজা ভাবতে থাকে যে পাজি শিয়ালটাকে কি করে তাড়ানো যায়। পরের দিন সকালবেলা একটা টুনি পাখি কিছু একটা খাচ্ছিল, তখনই এমনি পাজি শিয়ালটা ইহা হা হাউকা হা করতে করতে এসে টুনিটাকে যেই এমনি ধরবে সেই এমনি টুনিটা উড়ে চলে গেল। আর পাজি শিয়ালটা এবার বলতে লাগলো, আজকে একটু ওর জন্য পাখিটা বেঁচে গেল। আমার হাত থেকে অনেক শিকারি বাঁচে না। এই পাখিটা হয়তো কপাল ভালো ছিল, তাই আজকে বেঁচে গেছে। যাক, আমি পরবর্তী শিকার দেখি। আজকে তো অনেক খিদে লাগেছে এই পাখিটাকে দেখে। ও খাওয়া, ও খাওয়া। এরপরে পাজি শিয়ালটা সেখান থেকে হুক্কা হুয়া করতে করতে চলে গেল জঙ্গলের গভীরে। জঙ্গলের ভিতরে পাজি শিয়ালটা যেতেই না যেতেই সিংহ রাজার সাথে দেখা হয়ে গেল। আর পাজি শিয়ালটা এমনি দুম করে ভয় পেয়ে বলল, হুম, কিরে শিয়াল, তুই নাকি আমার জঙ্গলে এসে আমাদের পশু পাখিদের উপর অত্যাচার করতেছিস? তোর তো বড়ই সাহস হয়েছে দেখি। তোকে কি এখন ঘাড় মোটকে আমি খেয়ে ফেলবো, নাকি তুই ভালো হয়ে যাবি? শান্ত হন মহারাজ, শান্ত হন। আমাকে এভাবে খেয়ে ফেলবেন না। এমনি আমি অসহায়, আমি খুবই অসুস্থ। গত এক দুদিন যাবৎ কোনো শিকার করতেছি না। আর আজ যখন শুনতে পেয়েছি যে এই জঙ্গলটা আপনার, তখন থেকে আমি শিকার করা বাদ দিয়েছি। এখন আমি এই ঘাসপালা খেয়ে বেঁচে আছি। এখন আস্তে আস্তে ভাবতেছি আমি পাশের জঙ্গলের দিকে চলে ঠিক যাব। আছে, তবে তাহলে তুই এখান থেকে চলে যা দ্রুত, না হয়তো তুই আমার হাতে মারা পড়বি। আর হ্যাঁ, এই জঙ্গলের যেন কোনো পশু পাখি আমার কাছে শিকার না করে, তাহলে কিন্তু তোকে আমি তোর গুহা থেকে ধরে এনে তোকে মেরে ফেলবো। যা, এখান থেকে চলে যা। এরপরে সিংহ রাজা মনে মনে বলতে লাগলো যে শিয়াল তো ভয় পেয়ে হয়তো চলে গেছে, অথচ শিয়াল ওই পাশে গিয়ে শিয়াল বলতে
আমাকে কিনা সিংহ বলতেছে ওর কথা শুনে জঙ্গলের কোনো পশু পাখিকে খাবো না। ও তো আমাকে চেনে না, আমি তো ছাড়বো না হাল। একটা একটা করে সমস্ত পশুকে আমি খেয়ে ফেলবো। এরপর যেই বলা সেই কাজ, পাজি শিয়াল একে একে অনেক পশু পাখিকে ধরে খেয়ে ফেলতে লাগলো। এরপরে আবার সিংহ রাজাকে বলতে লাগলো, রাজামশাই আবার সর্বনাশ হয়ে গেল সব। কেন রে, আবার কি হয়েছে তোদের? আর তুই ওদিকে তাকিয়ে আছিস কেন? সমস্যাটা কি তোর? আমাকে বল খুলে। মহারাজ, ওই পাজি শিয়ালটা আমাদেরকে আবার ধরে ধরে খাচ্ছে। আমাদের অনেক ভাই বন্ধু যারা ছিল তাদের সবাইকে ওই পাজি শিয়ালটা খাওয়াচ্ছে ধরে ধরে। আমাকেও ধরতে এসেছিল, কিন্তু আমি তো আগে দেখে ফেলেছি, তাই আর আমাকে ধরতে পারেনি। আমি দ্রুত করে আপনার কাছে চলে আসলাম। আপনি এর একটা কিছু করেন, না হয়তো আমাদের জঙ্গল ছেড়ে চলে যেতে হবে অন্য কোথাও। না, আমি বেঁচে থাকতে এগুলো কখনোই হতে দেব না। আমার এত সুন্দর সাজানো জঙ্গলটাকে নষ্ট কোনোদিনও হতে দেব না এক পাজি শিয়ালের জন্য। এই পাজি শিয়ালকে আমি এখনই গিয়ে ওর গা মুটকে খেয়ে ফেলবো। তোমরা নিশ্চিত থাকো, আমি ওই পাজি শিয়ালটাকে আজকেই হয় তাড়িয়ে দিব, না হয় ওর গা মুটকে খেয়ে ফেলবো। এরপর সিংহ রাজা যেই বলা সেই কাজ, দ্রুত করে জঙ্গলের ভিতরে গেল। এরপর ঘুঘু পাখিটি এইখানে বসে নাচতেছিল, লাফাতেছিল আর বলতেছিল যে, পাজি শিয়াল আমাকে ধরতে পারে না, বোকা শিয়াল জীবনে আর পারবে না আমাকে ধরতে। পাজি শিয়াল আর পারবে না আমাকে ধরতে, ও লেজ গুটিয়ে পলাবে আমার ভয়ে। সেই শিয়াল শুনতে পেয়ে শিয়ালকোয়ের প্রচন্ড পরিমাণে রাগ হয়। পাজি পাখি, আমাকে তুমি বোকা ভেবেছ? এবার তোমাকে পিছন থেকে গিয়ে আমি আক্রমণ করো। আমার নামে বদনাম করার এত বড় সাহস তোমার? তোমাকে এবার ধরে আমি মারবো আর খাবো। এরপর পাজি শিয়ালটা আস্তে আস্তে করে পিছন থেকে ঘুঘু পাখিটির কাছে এসে যেই ভাবে ধস করে পাখিটা উড়াল দিয়ে উধাও চলে গেল। আর অমনি সিংহ রাজা ধপাস করে এসে পাজি শিয়ালের গলা ধরে বসে পড়লো এইখানে, আর পাজি শিয়ালকে বলতে লাগলো, তোকে না বলেছি তুই এই জঙ্গলের কোনো পশু পাখিকে শিকার করবি না? তুই আমার কথা এখনো শুনিসনি কেন বল? তোকে তো এবার আমি মেরে খেয়ে ফেলবো। তুই আমার বনের অনেক পশু পাখিকে নির্যাতন করে মেরে খেয়ে ফেলছিস। আমার এই বনে অনেক পশু পাখি ছিল, প্রায় অনেক পাখিকে তুই খেয়ে ফেলছিস ধরে ধরে। তাই আজকে আর তোকে কোনো ক্ষমা নেই, তোকে খেয়ে ফেলবো। শিয়ালের আর কোনো কথা সিংহ রাজা না শুনে শিয়ালকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলল। এবং এরপরে থেকে আস্তে আস্তে বনে আবার নতুন করে সবাই সুন্দর বসবাস করত। আর কোনো সময় কোনো দিন কোনো সমস্যা হলে সিংহ রাজা সেগুলোকে সমাধান করে দিত। এরপরে সিংহ রাজাও নিশ্চিন্তিতে থাকতো, বনের পশু পাখিরা নিশ্চিন্তে তার রাজার উপরে ভরসা করে এই জঙ্গলেই থাকতো। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আপনাদের পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন কোনো কাহিনী নিয়ে আসতে পারি আমরা।